যদি বলছে বাইরে সব বিক্রি করে দিতে পারবো যা উৎপাদন করি, সেই ক্ষেত্রে ইন্টারনাল আমি যদি ট্রান্সফার করি কত ইউনিটে বিক্রি হারাবো? স্যার 1,40,000 বিক্রি হারাবো স্যার, ডিসকাউন্ট প্রাইস। 1,40,000 কোথায় পেয়েছো? আমার তো ক্যাপাসিটি নেই 1,40,000। হ্যাঁ, আমার তো 1,40,000 ক্যাপাসিটি নাই। 30,000 বিক্রি হারাবো। 30,000 টাকার কথা বললাম স্যার। ও আচ্ছা, 30,000 যদি স্যার আমি ইন্টারনালি দেই স্যার, আর প্রত্যেক স্যার ইন্টারনালি দিলে তো স্যার আমার 10% ডিসকাউন্টে তারা পারচেজ করবে স্যার। তার মানে স্যার রেগুলার প্রাইস তুমি এত দূরে যাচ্ছ কেন? টাকা পয়সার হিসাব পরে, আমি শুধু তোমাকে জানতে চেয়েছি কত ইউনিটের বিক্রি হারাবো, এটাই আসল। 30,000 ইউনিটস এর বিক্রি হারাবো, ঠিক আছে? তাহলে আমি এখন যদি এটা হিসাব করি, দেখো মুখে মুখে হয়ে যায় এসব অঙ্ক। আমার কি কি লাগবে? আমার প্রথমে ভ্যারিয়েবল কস্ট লাগবে, রাইট? সো ভ্যারিয়েবল কস্ট কত আমরা জানি। এই জিনিসটা যেটা দেখুন বলছিলাম, সেলিং প্রাইস 20, ভ্যারিয়েবল কস্ট 11, সো কন্ট্রিবিউশন মার্জিন 9, রাইট? ইয়েস স্যার। ইয়েস স্যার। তারপরে বলেছিলাম বাইরে আমি কিনতে পারি 18 টাকায়, সো ম্যাক্সিমাম প্রাইস হচ্ছে 18। সব একদম ভেঙে ভেঙে করে দিয়েছে, যেহেতু টাইম নাই এগুলো ভালো করে দেখবে তোমরা। ফর্মুলা কি আমরা জানি? ভ্যারিয়েবল কস্ট প্লাস অপরচুনিটি কস্ট। ইট মিন্স variable cost plus CM from losses divided by unit to be transferred. It means variable cost plus CM from loss sale के नीचे থাকবে unit to be transferred, আর এখানে থাকবে contribution margin per unit গুণ number of unit, তাই তো? তাহলে দেখো আমি যেটা বললাম সেটা শুধু ইউনিটটা পাল্টাবো আমরা। গতদিন এগুলো আমরা ভালো করে করেছি, সামনাসামনিও বোধহয় একটা অঙ্ক করেছিলাম কিনা মনে নাই আমার। সো প্রথমে ভ্যারিয়েবল কস্ট 11, কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট 20 বিয়োগ 11 সমান 9, তাই তো? নিচে থাকবে কত ইউনিট ট্রান্সফার করব, উপরে থাকবে কত ইউনিটের বিক্রি হারাবো। কি মনে হয় কত ইউনিটের বিক্রি হারাবো? 30,000। কেন? একটু আগে তোমরা বলেছো। আচ্ছা, এবারে তোমাদের একটা সহজ কথা বলি। যখন যা উৎপাদন করব বাইরের ডিমান্ড ফুল থাকবে, তখন আমরা আসলে যা ইন্টারনাল ট্রান্সফার করব পুরোটাই হারাবো, আর তখন সবসময় মার্কেট প্রাইসটাই হবে মিনিমাম প্রাইস। বুঝতে পেরেছো? সো আমরা পেয়ে গেলাম কত টাকা? 20 টাকা। নাও হোয়াট ডু ইউ থিংক, হোয়াট শুড বি দ্য রেঞ্জ অফ ট্রান্সফার প্রাইস? 20। হ্যাঁ, মানে মিনিমাম প্রাইস লেস দ্যান অর ইকুয়াল ট্রান্সফার প্রাইস লেস দ্যান অর ইকুয়াল ম্যাক্সিমাম প্রাইস, এরকম থাকে না? সো ইট ইজ দ্য রেঞ্জ অফ ট্রান্সফার প্রাইস। 20 তো শুধু একটা মাথা বলতেছেন, রেঞ্জ কিভাবে থাকে আগে দেখিয়েছি না? প্রথমে থাকবে 18, লেস দ্যান অর ইকুয়াল থাকবে ট্রান্সফার প্রাইস, লেস দ্যান অর ইকুয়াল থাকবে মিনিমাম ম্যাক্সিমাম প্রাইস। সো কত কত হবে? এই রেঞ্জটা কেমন হবে স্যার? 18 to 20। হ্যাঁ, ইনটু 20 থাকে না? মনে করো একটা লিখছি আমি, মনে করো মিনিমাম প্রাইস 12, এই অঙ্ক না এমনিতে বলছি, ঠিক আছে? মিনিমাম প্রাইস 12, এইটা লেস দ্যান অর ইকুয়াল কত হবে? লেস দ্যান অর ইকুয়াল হবে ট্রান্সফার প্রাইস। জি স্যার, ট্রান্সফার প্রাইস। ট্রান্সফার প্রাইস আবার লেস দ্যান অর ইকুয়াল কত হবে? সে ম্যাক্সিমাম প্রাইস ছিল 15, এভাবে হবে না? জি স্যার। এই ক্ষেত্রে